এক সমুদ্র অপেক্ষায় আছে বিশ্ব চলচ্চিত্রকে বরণ করে নেবার। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউডের সকল তারকা কুশলীদের মিলন মেলার। কারণ আয়োজনটা যে কান চলচ্চিত্র উৎসব। অপেক্ষা আর অল্প সময়ের পর্দা উঠবে ৭৮তম আসরের, যে আয়োজনে প্রথমবার প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য লড়বে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী। এবারের আসরে দ্বিতীয়বারের মতো আমন্ত্রিত অতিথি হয়েছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি অংশ নেবেন আসরের ওয়ার্ল্ড উইমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে। মূল প্রতিযোগিতা বিভাগে ৯ সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট নারী অভিনেত্রী জুলিয়েট বিনোচে। এই বিভাগে পাম ডিওর জিতে নিতে লড়বে ২২টি সিনেমা। অসার্ট বিভাগে আছে ২০টি ছবি। প্রতিযোগিতার বাইরে দেখানো হবে ১২টি মুভি, আর কান প্রিমিয়ারে সাগর পাড়ে আগত দর্শক দেখতে পাবে 10টি সিনেমা। বিশেষ প্রদর্শনীতে এবারের আসরে জায়গা পেয়েছে 9টি ছবি। কান ক্লাসিক্সে স্থান পেয়েছে 30টি সিনেমা, আর শর্ট ফিল্ম প্রতিযোগিতায় 11টির পাশাপাশি শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফে আছে 16টি ছবি। সব মিলিয়ে ৭৮তম আসরে স্থান পেয়েছে 130টি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমায় বিশেষ অবদানের জন্য এবারের কান চলচ্চিত্র উৎসবে অনারারি পাম ডিওর সম্মাননা পেতে চলেছেন আমেরিকান নির্মাতা রবার্ট ডি নিওর। ফ্রেঞ্চ অভিনেতা লরেন্ট লাফিততের সঞ্চালনায় ১৩ মে ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৭টায় পর্দা উঠবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। তারই আকর্ষণীয় উপস্থাপনায় উৎসবের পর্দা নামবে ২৪ মে। শরীফুল হক, চ্যানেল 24।